আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, সূরা বাকারার 253 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহ পাক নবী রাসূলগণকে সমান করে সৃষ্টি করেননি। এদের মধ্যে কাউকে বড় করেছেন, কাউকে মর্যাদায় সমুন্নত করেছেন, কারো সাথে আল্লাহ কথা বলেছেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করেছেন, যদিও সেই কথাটি এই আয়াতে নাই। অন্য আয়াতে তাকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন মানে জগৎ সমূহের মাঝে তাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, যা অন্য কোন রসুল কিংবা নবীর জন্য আল্লাহ পাক কখনো বলেননি। তার মানে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের মধ্যে শ্রেষ্ঠ, ইমামুল মুরসালিন। কিন্তু এই কথাটা আধুনিক কালে শয়তানের চেলারা মানে না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বতন্ত্র মর্যাদা দিতে রাজি না। তারা প্রায়ই বলে থাকে যে আল্লাহ সব নবীকে সমান করেছেন, কাজেই যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী বলে কিংবা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তারা বিভ্রান্ত, পথভ্রষ্ট, তারা অমুসলিম। আমরা অবশ্য শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি না, অন্যান্য নবীদেরকে অনুসরণ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই শয়তানের চেলারা তাদের কথা প্রমাণ করার জন্য সূরা বাকারারই একটি আয়াত দেখিয়ে থাকে। সেই আয়াতটি হলো সূরা বাকারারই 285 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আমরা রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না। এই পার্থক্য করার অর্থ হলো ঈমানের ক্ষেত্রে বিশ্বাস অবিশ্বাসের পার্থক্য। এই পুরো আয়াতটি হলো ঈমানের আয়াত। আপনারা দেখুন, তারা সবাই ঈমান এনেছে আল্লাহর উপরে, তার ফেরেশতাগণের উপরে, তার গ্রন্থের উপরে, তার রাসূলগণের উপরে। এবং মোমেনরা বলে যে তারা রাসূলগণের মধ্যে কাউকে পৃথক করি না। এখানে পার্থক্য কথাটা ব্যবহার না করে পৃথক কথাটা ব্যবহার করলে আরো স্পষ্ট হতো কথাটা। এই পৃথক করিনার অর্থ হলো এই যে কারো প্রতি অবিশ্বাস করি না আমরা। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, কথিত অনুসারীরা আজকে খ্রিস্টান, তাই বলে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানও মনে করি না এবং তাকে আমাদের নবী নয় বলেও ঘোষণা করি না। তাকে আমরা নিজেদের নবী বলেই মানি। এই পার্থক্য করি না বলা হচ্ছে। যারা হযরত মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে, তারাও ইহুদি বলে কথিত, কিন্তু আমরা মুসা আলাইহিস সালামকে ইহুদি মনে করি না, তাকে মুসলমান মনে করি। হযরত হারুন আলাইহিস সালামকে মুসলমান মনে করি। এই পার্থক্য করার অর্থ হলো এই। আজকে যারা হিন্দু কিংবা মাজুসি, তারাও কোনো না কোনো নবীর অনুসারী একসময় ছিলেন। সেই সব নবীকেও আমরা নিজেদের নবী বলে মনে করি, স্বীকার করি। হযরত নূহ আলাইহিস সালামের অনুসারীগণ আজকে কেউ হিন্দু, কেউ মাজুসি, কিন্তু নূহ আলাইহিস সালামকে আমরা হিন্দু বা মাজুসি মনে করি না। হিন্দু বা মাজুসিকে আমরা নিজেদের লোক বলে স্বীকার না করলেও হযরত নূহ আলাইহিস সালামকে আমরা মুসলিম নবী বলে মনে করি এবং স্বীকার করি।
এই হলো এই আয়াতের অর্থ। কিন্তু এই অর্থটা না বুঝে শয়তানের চেলারা বলে থাকে যে সব নবী সমান, মুসলমানরা যে আলাদা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিচ্ছে সেটি বিভ্রান্তি, এবং এটা হলো কাঠমোল্লাদের সৃষ্টি, ধর্ম ব্যবসায়ীদের সৃষ্টি। এমনি একটা কথা তারা বলে বেড়াচ্ছে, এবং এই শয়তানের চেলাদেরকে আপনারা প্রায়ই দেখেন ইউটিউবে। তাদের ভক্তও অগণিত। কোনো কথা শুনতে চায় না, কোনো কথা মানতে চায় না, কোনো কিছু দেখতে চায় না, কোনো কিছু বুঝতে চায় না, অন্ধের মতো ছুটে বেড়াচ্ছে এই শয়তানের চেলাদের পিছনে। পতঙ্গ যেমন অন্ধকার রাত্রে কোনো স্থানে সামান্যতম আলোর সন্ধান পেলে তার উপরে ঝাঁপিয়ে পড়ে পুড়ে মরে, এরা ঠিক তাই। পুড়ে মরার জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমাদের বিভ্রান্ত হলে চলবে না। আমাদের 253 নম্বর আয়াত মানতে হবে। যেমন করে আমরা 285 নম্বর আয়াত মানব, তেমনি করে আমরা 253 নম্বর আয়াতও মানব। এবং একথা সত্য যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি নবীদের ইমাম। তার এই শ্রেষ্ঠত্ব অস্বীকার করার কোনো উপায় আমাদের নেই। আর একটা বিষয় হলো, যে উম্মতের জন্য যেই নবী নির্ধারিত, সেই উম্মত সেই নবীকে অনুসরণ করবে, এবং তার অনুসরণের মাধ্যমে পূর্বের নবীগণকে তারা স্বীকার করবে এবং অনুসরণ করবে। যেমন আমরা যে আজকে নামাজ পড়ি, এই নামাজ পূর্বের নবীরা পড়েছেন। আমরা যে রোজা রাখি, পূর্বের নবীরা এই রোজা রেখেছেন। আমরা তাদের রোজাই রাখছি, তাদের নামাজই পড়ছি, তাদের হজই করছি, তাদের যাকাতি দিচ্ছি। আমরা কার মাধ্যমে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের মাধ্যমে। তিনি পূর্ববর্তী নবীদেরকে যেভাবে অনুসরণ করেছেন, আমরা তাদেরকে সেভাবে অনুসরণ করি, তার অনুসরণের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ করেছেন, সেই হজ তিনি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করেছেন। আমরা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলেই ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করা হবে। বিষয়টা এই, অন্য কিছু নয়। নবীগণের সবাই সমান এই কথা সত্য নয়। যারা বলছে তারা শয়তানের চেলা অথবা মূর্খ। তারা যে মূর্খ সেটা তারা নিজেরা বুঝতে পারছে না। তারা যে কোরআন বোঝে না সেটাও তারা বুঝতে পারছে না। তারা বলে বেড়াচ্ছে যে তারা কোরআন রিসার্চ করে পেয়েছে। আসলে কোরআন রিসার্চ করার যোগ্যতা তাদের নাই। রিসার্চ করতে হলে যে বিষয়ের উপর আপনি রিসার্চ করবেন, সেই বিষয়ের উপরে কমপক্ষে গ্রাজুয়েট হতে হয় আপনাকে। আপনি দেখুন, যে কোনো রিসার্চ প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, বিশ্বের কোনো বিশ্ববিদ্যালয় কোনো আন্ডার গ্রাজুয়েটকে কোনো একটি বিষয়ের উপর রিসার্চ করার ভার দিবে না, এবং গ্রাজুয়েটদের মধ্য থেকেও তাদেরকেই বাছাই করে নেবে যাদের রেজাল্ট অপেক্ষাকৃত ভালো এবং যাদের দক্ষতা আছে কোনো কিছু প্রকাশ করার, কোনো কিছু লেখার, লেখক হওয়ার মতো দক্ষতা যাদের আছে। যে কারণে আর্টিকেল দু একটা রিকগনাইজড পত্রিকায় আর্টিকেল ছাপা থাকতে হয় রিসার্চ পেপার সাবমিট করতে হলে। এটা আপনারা দেখেন যে রিসার্চের জন্য যে সমস্ত বিজ্ঞাপন দেওয়া হয় পত্রিকাগুলোতে পাবেন, আপনি বিভিন্ন মিডিয়া পাবেন, সেখানে উল্লেখ করা হয় যে এই যোগ্যতা লাগবে, গবেষক হিসাবে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করতে এই যোগ্যতা লাগবে। এখন এই যাদেরকে আমি বলছি যে শয়তানের চালা, এরা যদিও বলছে যে কোরআনের উপরে তারা রিসার্চ করছে, কিন্তু কেউই কোরআনের উপরে গ্রাজুয়েট নয়, না মাদ্রাসার গ্রাজুয়েট, না সাধারণ বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট। তারা তাদের কারো কারো পিএইচডি আছে, সেটা অন্য সাবজেক্টে, এই সাবজেক্টে নয়। কাজে এই সাবজেক্টের উপরে রিসার্চ করার দক্ষতা, যোগ্যতা তাদের নেই। তারা রিসার্চার হিসাবে কোনো একটি রিসার্চ প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হওয়ার জন্য যে দরখাস্ত আহ্বান করা হয়, সেই দরখাস্ত করারও যোগ্যতা তাদের নাই কারো। আমার এই কথা বিশ্বাস না হয়, এদের প্রত্যেকের সার্টিফিকেট আপনারা দেখুন, তাদের শিক্ষাগত যোগ্যতা খুঁজে দেখুন, কারোরই এই যোগ্যতা নেই।
অথচ তারা এই উল্টাপাল্টা কথাগুলো বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আপনারা এদের থেকে সতর্ক থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।